বন্ধুরা জানো তো, ছুটির দিন হলেই আমার মাথাটা কিটকিট করে। সকালবেলা উঠেছি, একদম কোনো মেকআপ নেই, জামাটা একটা যা খুশি পরে এই যে আমি দুধ জাল দিতে বসেছি, একটা কিছু রান্না করব। আর এই দেখো দুধগুলোতে এখনকার কি ফেনা! বাংলার পুষ্টিকর দুধ, বাংলার পুষ্টি, বাংলার পুষ্টি। এই যে পুষ্টি, কি যে বাংলার পুষ্টি, আমার খুব সন্দেহ হয় এটা নিয়ে, যে আমরাও তো ছোটবেলায় দুধ দেখেছি ভাই। এত ফেনা হয় কেন দুধে? দুধে কি মেশানো হয়? আমরা এই তো নয় যে দুধ না খেয়ে বিষ খাচ্ছি। আমার তো মনে হয় ডিটারজেন্ট টাইপের কিছু এর মধ্যে নিশ্চয়ই মেশায়। এই যে বাংলার শক্তি, বাংলার পুষ্টি, বেশি বাংলা বাংলা বাঙালিয়ানা দেখায় না, সেখানেই মনে হয় গড়বড়। কারণ যা জিনিস যত বেশি প্রচার, সেখানটাই মনে হয় গেল কেচে গন্ডুস। দেখেছো কি দুধের মধ্যে ফেনা? তোমরা নিজেরা চিন্তা করে দেখো তো, ছোটবেলায় এত দুধে ফেনা ছিল, কিন্তু এখনকার দুধগুলো এইভাবে ফেনা। তো আমি আর কি করব, ভাঁট বকে তো লাভ নেই, এই নিয়েই সংসার চালাতে হবে। তো দুধটা থেকে ছানা করলাম, আর এই যে ছানা, মিল্ক পাউডার আর চিনি, এই তিনটে দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে কালাকাঁদ, মানে ছানার ভাপা সন্দেশ। তো এবার আমি রেডি হয়েছি যে এইগুলোকে দিয়ে একটা আইটেম বানানো হবে। যাই হোক, তো সকালবেলায় উঠে মনে মনে ভাবছি যে মেয়ে বলল যে তুমি এই রকম লুকসে ভিডিও বানাচ্ছ। আমি বললাম, দেখ, যারা আমার ভিডিওটা দেখবে তারা আমাকে চেনে, জানে, আমাকে তাদের সামনে নিজের অন্যরকম লুকস ক্রিয়েট করতে হবে না। তো আমি ঠিক আছে, ঘরের যা অবস্থা ছিল তার মধ্যেই ছানা, মিল্ক পাউডার আর চিনিটাকে ভালো করে একটু গরম দুধ দিয়ে মাখলাম করে। এইটা হচ্ছে ক্যারামেল তৈরি। ক্যারামেল তৈরি তো তোমরা সবাই জানো, চিনিটা একটুখানি পুড়িয়ে পুড়িয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ক্যারামেল তৈরি করতে হয়। আর এই যে টিফিন বাটিটার মধ্যে আমি একটা হোয়াইট পাতা, মানে খবরের কাগজ নয়, এমনি সাদা খাতার পেজ ছিঁড়ে বাটার লাগিয়ে ভেতরটায় দিয়ে দিলাম। দিয়ে ওই যে ছানা চিনির যে প্যাকটা ছিল ওর মধ্যে ঢেলে ওপরে একটু কিশমিশ ক্যারামেল দিয়ে এই যে স্টিম করে নিলেই ছানার সন্দেশটা রেডি হয়ে গেল। আসলে কি বলো তো, এখনকার দিনে না, কেউ যদি কোনো কিছু শিখতে চায় তার কিন্তু শেখার জায়গার অভাব নেই।